গুড আফটারনুন এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ দিবার, আমিও মোটামুটি বেশ ভালো আছি। আর হ্যাঁ, একটু রোদ গরম আছে, ঠিক আছে, তবু সব কিছুকে পেরিয়ে ভালোই আছি। এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি, বাজে 3:30, আর আমরা আজকে গাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমরা যাচ্ছি একটা জায়গা, বলছি পরে। আমার পাশেই আছে মামনি, সামনে শুভদীপ, আর আমি হচ্ছে পেছনে বসে আছি। যেহেতু প্রচণ্ড রোদ গরম, শুভদীপ বললো বাসে যাবে না, তাই আমরা গাড়িটা করতে বাধ্য হলাম। তো চলো, এখন আমরা জাস্ট আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ি তো তোমরা জানোই বাঁকুড়াতে, আর আমি কয়েকদিন আগেই এসেছি, তোমরা তো দেখেছো সে ভিডিও। আমরা আমাদের মানে খাতড়া যে বাস স্ট্যান্ড, দাসের মোড়, সেখান থেকে জাস্ট বেরিয়ে আমরা শালতোড়ার উদ্দেশ্যে যাচ্ছি। ওদিকে রাস্তাতেও আমরা একদম ঢুকে গেছি, শালতোড়ার দিকে বেঁকে গেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রিম্পার বাপের বাড়ি শালতোড়া। রিম্পার আফটার ডেলিভারি ওর মেয়েকে নিয়ে ও বাপের বাড়িতে আছে। তো আমরা হসপিটালে দেখতে গেছিলাম, আমি আর মামনি। আসার পরে আমি, এখন শুভদীপ এসছে, তাই শুভদীপ, আমি আর মামনি একসাথে যাচ্ছি। বাবা এত রোদ সহ্য করতে পারবে না, গরমে কষ্ট হচ্ছে, তাই বাবাকে নিয়ে বেরোনোর রিস্কটা আর আমরা নিলাম না। আর তোমাদেরকে একটু ছোট্ট করে পাহাড়ের ভিউ দেখালাম। এটা আমাদের বাঁকুড়ার পাহাড়, বাঁকুড়ার লাল দেশের মাটি, সাথে পাহাড়। যারা পাহাড় দেখতে ভালোবাসো, পাহাড়কে ভালোবাসো, তাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে রিম্পার মেয়েকে ফার্স্ট আমরা কিছু গিফট করব, মামনি আমি দুজনেই। এই যে এই কাঁসার বাটি আর ঝিনুকটা দেবে মামনি, আর এই যে জামা কাপড় আমিও দেখছি, আর একটু সুন্দর করে ডেকোরেটও করেছে, যেহেতু প্রথমবার দেওয়া হচ্ছে। আর আমার মা দিদি ওরাও গিফট পাঠিয়েছে, সব জামা কাপড়, ওয়েল ক্লথ, এগুলো সব পাঠিয়েছে। তো সুন্দর দুপাশে জঙ্গল মাঠ পেরিয়ে আমরা একদম মানে ভীষণ ফিনিশিং একটা রাস্তা থেকে যাচ্ছি, যেটা দেখতে, যেটার ভিউটা এত ভালো লাগছে। আর এই রাস্তার কোথাও উঁচু কোথাও নিচু, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এই হলো মানে শালতোড়ার দিকে যাওয়ার রাস্তায় দু সাইডে এত সুন্দর গাছ না, যেগুলো ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট, মানে ভীষণ ভালো। এখন অতটাও বোঝা যাবে না, এর পরে যখন আরও একটু শালতোড়ার কাছাকাছি যাব না, তখন তোমরা দেখেই বুঝতে পারবে এত ভালো লাগবে। প্রচণ্ড রোদ, আমাদের মানে গাড়ির গ্লাস দিয়ে পর্যন্ত রোদটা এত আসছে, সহ্য করাটাই দায়। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি পাঁচমুড়া মন্দিরের সামনে। এটা হচ্ছে বাঁকুড়ার এখন একটা বলতেই পারো ভালো ট্যুরিস্ট প্লেস। শালতোড়া ঢোকার কিছুটা আগেই আর কি এই মন্দিরটা নতুন হয়েছে। আমি ফার্স্ট টাইম যখন রিম্পাদের বাড়িতে গিয়েছিলাম, মানে রিম্পার বাপের বাড়িতে, আমাদের বিয়ের পরেই ফার্স্ট যখন এখানে এসেছিলাম তখনই গেছিলাম, তখন আমি ওই মন্দিরটাতে ঢুকেছিলাম। তো এর পরের বার যখন আমি ঢুকবো ভেতরে, তখন তোমাদের সাথে ডেফিনেটলি ভিডিও শেয়ার করবো। এটা ওই একটা মিনি বৃন্দাবন টাইপের করা হয়েছে। আর চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে এসেছি, আর একটু গেলেই আমরা মোটামুটি পৌঁছে যাবো। ও, আর তোমাদেরকে তো শেয়ারই করা হয়নি, আমরা রিম্পা আর ছোটদা ভাইয়ের মেয়ের নাম রেখেছি, মানে আমি আর শুভদীপ মিলে রেখেছি মিঠাই। নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ও যেহেতু ছোটো মেম্বার আমাদের বাড়ির, সবাই বিভিন্ন রকম নামেই ওকে ডাকছে, বিভিন্ন রকম নাম দিয়েছে। আর ভালো নামটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো, কারণ ভালো নামটা এখনও অবধি ঠিকঠাকভাবে ফিক্সড করা হয়নি। চিন্তাই হয়, হ্যাঁ হতো আগে, নাম করা জঙ্গল। আরেকটা আছে কাশীপুর জঙ্গল। বাবা কি সাংঘাতিক গো, নকশাল আমলে খুব হয়েছে এখানে, এখন তো আর হয় না। সুন্দরের ভেতর থেকে যখন এলাম, একটা কোনো একটা ঠান্ডা একটা ইয়ে হলো না। আমরা শালতোড়া পৌঁছে গেছি, একদম শালতোড়া মোড় থেকে রিম্পাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ডান দিকে আমরা ঢুকে গেছি। আর দেখতে দেখতে ওদের বাড়ির সামনেও চলে এসেছি। এখন হচ্ছে আমরা ওদের বাড়িতে ঢুকবো। দাদা তুমি এখানটাই রেখে যাও। জেঠিকে ডাক্তার দেখাতে মেয়ের বাবা খালি গায়ে একদম।
না করো না না দাঁড়ান 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 গুরুজন কাকিমা নিতে চাই কাকিমা আমাদের দিচ্ছে না তুমি তো তিন কাকিমায় আমার প্রণাম নিতে চাই কাকিমা কি গরম দেখছো তো প্রচন্ড গরম এই ঘর দিকে যাবে না আপনি যাবো, যাবেন তোমরা ঘুরে আসো না। আছেন তো কতক্ষণ আছেন 7টা তাহলে আমি মাকে রিম্পাদের বাড়ির পাশেই হচ্ছে আমার মানে আর কি শুভদীপের বড় জেঠুর ছোট মেয়ের বাড়ি, তো ছোট দিদের বাড়িতে আমরা এখন একটু সামনেই মানে ওদের বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, তাই একটু দেখা করে নিলাম। আর এখন আমরা যাচ্ছি রিম্পাদের বাড়ির কাছে, মানে একদম রাস্তার এপার আর ওপার বাড়ি, এমন কিছু দূর না। এগুলো সব এই ঘরে রাখ, এটা মা বাবা দিল। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আমাদের তরফ থেকে সব 21 দিনের পর থেকে ওকে ব্যবহার করাবি। ধরো এগুলো ধরো। আর এটা তোর 21 দিনের দিন শুদ্ধ হয়ে এটা পড়বি কিন্তু। আমি ছাদে আসতে পারিনি, আমি হাউস কোট নিয়ে এসেছি একটা তোর জন্য। আর এইটা আমার মা পাঠিয়েছে, একটা ওয়াল ক্লথ আছে, ওকে সব 21 দিনের পর থেকে। এটা খুব ভালো, অনেকদিন চলবে। এটা খুলছি না, সব তুই পরে দেখিস। আর এই ড্রেসটাও পাঠিয়েছে, 21 দিন সুস্থ হয়ে তারপর সব সব ব্যবহার করবি। 21 দিন পরে করবে আর একটু বড় বড়ই আছে জামাগুলো, এবার পরিয়ে পরিয়ে দেখবি। এখানটায় হ্যাঁ, ওই সব ভেতরে দিয়ে আসবে তুমি। আর এটা আমার দিদি পাঠিয়েছে, সব তোকে দেখিয়েই দিলাম। পরে ওকে কোনটা হচ্ছে এখন এই মুহূর্তে সেগুলো দেখে পড়াবে। ওঠো ওঠো, এবার ওঠো, আর কত ঘুমাবে? হ্যাঁ, এখানে চলছে মিঠাই ছয় ষষ্ঠীর পুজো, জাস্ট বসেছেন ঠাকুর মশাই পুজোতে। আর আমাদেরকে বেশি দেরি করলে চলবে না, আমাদেরকেও যেতে হবে এবার, কারণ বাবাকে বাড়িতে রেখে আসা হয়েছে, তাই আমরা সম্পূর্ণ করে যেতে পারছি না, বেরিয়েই যেতে হলো আমাদেরকে। আর যাবার পথে একটা বিরাট একটা মানে টেনশনের মধ্যে থেকে আমরা যাচ্ছি। রাস্তাটা দেখতে এত ভালো লাগছে, একটা ভীষণ ভালো মানে এক্সপিরিয়েন্স, যে এত মানে জঙ্গলের মধ্যে থেকে বেশ সুন্দর ভালো লাগছে। কিন্তু আমাদেরকে সঙ্গে করে একটা টেনশন নিয়ে যেতে হচ্ছে, কারণ ওদের বাড়িতে থেকে থাকা অবস্থাতে ফেরার পথেই মামনির একটু শরীরটা খারাপ করেছে, প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে। তো আমরা এখন এখান থেকে যাব নার্সিং হোম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। টাটা।